মিশন রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটির পক্ষ থেকে আমাদের এই বছরের থিম নারীর মাধ্যমে আমরা সমাজের প্রত্যেকটি নারীকে সম্মান জানাই, সাথে সাথে প্রত্যেক স্তরের মানুষকে আরও বেশি সচেতন হয়ে নারী নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে আবেদন জানাই। প্রত্যেকটি নারীর নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রত্যেকের নৈতিক কর্তব্য। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা সকলকে। আমার পার্সোনাল ব্লগে চলে এসেছি রঘুনাথপুর শহরে, যেটা আপনারা সবাই অপেক্ষায় আছেন। বুঝতে পারছেন কথা বলছি? মিশন রোড সার্বজনীন দুর্গাপূজা কমিটি এবারে কিন্তু নতুন থিমে নতুন চমক, নারীদের শক্তি, নাকি নারী শক্তি, মানে বুঝতে পারছেন যে এটা এখন সবাই মুখে মুখে আছে, নারীরা সুরক্ষিত নয়, সেই বিষয়টাকে নিয়ে কিন্তু আজকে থিম। সেই থিম কিন্তু না দেখলে মিস করবেন। আপনারা হয়তো আসানসোল কলকাতা যাচ্ছেন, কিন্তু আপনার ঘরের দুয়ারে, আপনার ঘরের ভিতরেই কিন্তু এত সুন্দর থিম রয়েছে। আসুন দেখা যাক কি কি করেছে তারা। এই নারীদের নিয়ে সবকিছু, যে আজকালকার দিনে আপনি একজন মহিলা এবং নারী শক্তি নিয়ে করেছে, কি বলবেন টিমকে নিয়ে? খুব ভালো লাগলো এসে। আর মানে আমরা নারী হয়ে জন্ম নিয়ে, মানে এখন এই 2025-এ দাঁড়িয়ে এসেও আমরা যে নারীদের প্রতি যে নির্যাতন দেখছি, খুবই খারাপ লাগে। কিন্তু মানে নারীদেরকে শক্তিশালী হতে হবে, বা নিজেদের প্রোটেকশন নিয়ে মানে বেরোতে হবে রাস্তায়, যাতে পুরুষদের হাত থেকে আমরা নিজেদেরকে রক্ষা করতে পারি। নারীদের নিয়ে হ্যাঁ, প্রত্যেকটা মহিলাদেরকে স্বনির্ভর হতে হবে। মেন বক্তব্য হচ্ছে স্বনির্ভর হতে হবে। আর মানে নিজেদের সেফটি সবসময় নিজেদের হাতে রাখতে হবে। একদম এটাই চাই। একদমই নত হওয়া যাবে না, ক্যারাটা শিখতে হবে, স্প্রে রাখতে হবে অবশ্যই হাতে। প্রত্যেকটা মানে ছোট বাচ্চাদেরও বিশেষ করে মারা যেন শিখিয়ে দেয় ওদেরকে যে নিজেরা নিজেদের রক্ষা নিজেরাই করো। এবারে প্রতিমা কি বলবেন? প্রতিমা তো অপূর্ব সুন্দর, একদম দারুণ দারুণ থিম। কোথেকে আসছেন? আমরা রঘুনাথপুর লোকাল। কি নাম? মৌসুমী দে। থ্যাংক ইউ। খুব ভালো লাগছে, খুবই ভালো লাগছে। রঘুনাথপুরে এখন এই বছর আরো নতুন নতুন অনেক ঠাকুর হয়েছে এবং এই বার্তাটা দিয়েছে, খুব সুন্দর, পুরো নারী কেন্দ্রিক। হ্যাঁ, খুব ভালো লেগেছে, খুব ভালো। হ্যাঁ, আপাতত চলছে আর কি। এই তো রাত্রি এখন 10:30 বাজছে, মানে জ্যামটা অ্যাভয়েড করার জন্য রাত্রেবেলা বেরিয়েছি। মনে হচ্ছে যে কালকে অষ্টমী, এবং মনে হচ্ছে সত্যি একটা পুজো, সত্যি ভাবলাম যে কালকে অনেক পুষ্পাঞ্জলি হবে, শাড়ি পরবো আমরা সবাই, সত্যি খুবই আনন্দ হচ্ছে। এর জন্য নারী শক্তি, নারীদের উপরে যা আজকের দিনে যা চলছে চারিদিকে, সেটা নিয়ে একটু আমরা মানে বিস্তারিত ভাবে তুলে ধরেছি। মহিলাদের সুরক্ষা বিভিন্ন দিক থেকে আমরা একটু দৃষ্টি আকর্ষণ করছি সবার। নামটা দিয়েছেন নারী শক্তি, হঠাৎ এই ধরনের নাম ঠিক আমাদের এই যে মহিলা, এই যে আমাদের ভারতবর্ষে, গোটা ভারতবর্ষে যে এইসব জিনিস চলছে, আমাদের নারীদের উপর অত্যাচার, নারীদের উপর যে এইসব জিনিস নির্যাতন হচ্ছে, আমরা চাইছিলাম মানুষের কাছে এই বার্তাগুলো পৌঁছুক, যাতে মানুষ আরো, মহিলারা আরো বেশি নিজেকে শক্তিশালী করে তুলতে পারে। এই যে যুগ চলছে, এই যুগের মধ্যে দিয়ে নিজেদেরকে যদি তৈরি করতে না পারে, তারা আজ কোথায় চলে যাচ্ছে। আজ এই নারী শক্তিকে সবসময় শক্ত করার জন্য আজকে আমরা এই নারী শক্তি, যে নারী যে নির্যাতন হচ্ছে, আর নারী নির্যাতনটা কোন জায়গায় পৌঁছে গেছে, আজ সেটাকে বন্ধ করার জন্য আজকে আমরা নারীকে নিয়ে আমরা একটা থিম তৈরি করেছি। এবছর খুব আনন্দের সহিত কাটাচ্ছি, এবং আমরা এই বছর যে প্যান্ডেল করেছি তাতে আমাদের প্রচুর খাটাখাটনি হয়েছে, এবং রাত 3টে পর্যন্ত কাজ চলেছে। সবাই, আমরা শুধু একা নয়, আমাদের মেয়ে ছেলে সবাই, পাড়ার সবাই কাজ করেছে, এবং তার জন্য মানে যথেষ্ট সহযোগিতা পেয়েছি আর কি।